বিজেপি সরকারের যে প্রতিশ্রুতি ছিল মহিলাদের জন্য সরকারি ফ্রি বাস, সেটি বর্তমানে বন্ধ হয়ে যাচ্ছে। মহিলারা আর সরকারি বাসে ফ্রিতে যাতায়াত করতে পারবে না। বাসে এখন টিকিট কেটেই যাতায়াত করতে হবে। তাহলে সরকারি ফ্রি বাসের গল্প এখানেই শেষ। অন্নপূর্ণা ভাণ্ডার সবাই পায়নি, সবাই পাবে না। 2,40,00,000 মধ্যে 1,30,30,00,000 মানুষই অন্নপূর্ণা পায়নি। সরকারের বক্তব্য যারা যোগ্য তারা পাবে, যারা যোগ্য নয় তারা পাবে না। তাহলে 1,20,30,00,000 মানুষ সবাই অযোগ্য। এদিকে যাদের পাওয়ার দরকার ছিল তারা কিন্তু কেউ পায়নি। রেশন সবাই পাবে না। যারা রেশন পাওয়ার যোগ্য তারাই পাবে, যারা যোগ্য নয় তারা পাবে না। যুবশক্তি এখনো পর্যন্ত চালুই হয়নি। আদৌ চালু হবে কি না সেটাই কেউ জানে না। এই যে সরকারের যোগ্য অযোগ্য নির্ধারণ করা, ভোটের আগে, ইলেকশনের আগে, কই তখন তো বলেনি যে যারা যোগ্য তারাই একমাত্র বিজেপিকে ভোট দেবে, অযোগ্যরা কেউ ভোট দেবে না। তখন কিন্তু ওই অযোগ্য মানুষগুলোরই ভোটের দরকার ছিল, তাই তো?